ফেসবুকে মাত্র ৩ দিনের প্রেম, এরপর ৭,০০০ টাকা কাবিনে বিয়ে। এমন ব্যতিক্রমী মানবিক ভালোবাসার গল্প তৈরি করেছেন শারীরিক প্রতিবন্ধী যুবক মাহফুজুর রহমান রানা ও মুনতাহা। প্রতিবন্ধী হলেও রানা তৈরি করেছেন এক অনন্য নজির। নিজ এলাকার অসহায় দরিদ্র মানুষদের প্রতি সপ্তাহে একবেলা খাওয়ান। তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা চোখে পড়ে দিনাজপুরের মুনতাহা ইনাইয়ার। প্রথম দেখাতেই মুনতাহা রানার প্রেমে পড়ে যান। এরপর শুরু হয় যোগাযোগ। আমাদের পরিচয় হয় আমি যে মানবিক কাজ করি, গরিবের মেহমানখানা, এটা দেখে সে আমার সাথে যোগাযোগ করে। তো যোগাযোগ করার পর আমরা ১ম ৩ দিন কথা বলি। কথা বলার পর আমরা তখন একে অপরকে সে আমাকে ভালো লাগে বলছে। তো আমারও ওর ওকে দেখে আমার মনে হইছে যে না আসলে মেয়েটা ভালো। ও আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। রানার মানবিক মন ও ব্যক্তিত্বে মুগ্ধ হন মুনতাহা। মানবিক কাজের জন্য আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তিনি। সেই সহযোগিতার সূত্রেই শুরু হয় তাদের প্রেম। মাত্র ৩ দিনের মাথায় গড়ায় ভালোবাসায় এবং ২২ দিনের মাথায় চলতি বছরের মার্চ মাসে ৭,০০০ টাকা কাবিনে বিবাহে পরিণত হয়। যে আমি ফেসবুকে ওনার একটা ভিডিও দেখছিলাম। দেখার পরে তারপরে তখন যখন ওনার নাম্বার পেয়েছি তখন ওনার নক করছি যে কিভাবে আপনি কাজটা করেন। তারপরে ওনার ওই কাজে আমি অংশগ্রহণ করতে পেরেছি, কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পেরেছি তখন। তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে তার জীবনযাপন সম্পর্কে আমার জানার একটা আগ্রহ তৈরি হয়। তখন আস্তে আস্তে তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। নরসিংদীর শিবপুরের ভিটি খৈনকোট গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মাহফুজুর রহমান রানা। ছোটবেলা থেকেই রানা হাঁটতে পারেন না। তার ২ হাতে ভর দিয়েই চলাফেরা করতে হয়। এমন অবস্থায় মুনতাহা জীবন সঙ্গী হবে ভাবতে পারেনি। আমরা কিভাবে বিয়েটা করতে পারি, হালাল সম্পর্কে আমরা আসতে পারি। তো প্রেম এখনকার প্রেম তো আর কি বলবো, এটা আমার বলতে হবে না। তো আমরা শুধু চাইছিলাম যে আমরা কিভাবে বিয়েটা করতে পারি, যেহেতু সে আমার সবকিছু দেখেই আমার কাছে আইছে। মুনতাহা জানান তাদের ভালোবাসা শুধু কথাই সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি মুহূর্তে আছে একে অপরের প্রতি যত্ন আর সম্মান। মাত্র ২২ দিন ফোনে কথোপকথনের পরই রানা মুনতাহাকে ভিডিও কলে মসজিদে বসে কথা দেয়। সেই কথা বিশ্বাস করে দিনাজপুর থেকে ছুটে এসেছেন তিনি। মানে ওই যে মসজিদে আমার কথা দিছিল, আমি ওইটাই বিশ্বাস করে নিছি যে না, সে আমার সাথে কখনো প্রতারণা করবে না। এবং তারপর এই কয়দিনে তার সাথে কথা বলতে বলতে তার প্রতি আমার অনেক মায়া তৈরি হয়েছে মনের মধ্যে। যার কারণে আর আমি আমার পরিবারে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার পরিবার বুঝেনি বিষয়টা। কখনোই তারা এই বিষয়টা মানবে না। দুজনের এমন ভালোবাসা মুগ্ধ করেছে স্থানীয় মানুষদেরও। তারা বলছেন আজকের সময় যেখানে সামান্য কারণে সম্পর্ক ভেঙে যায়, সেখানে মুনতাহা সব ছেড়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দিনাজপুর থেকে তার ফ্যামিলি সবকিছু ছাইরা তার কাজের গুণ দেখা এবং তার সেবামূলক কাজ দেখা সে তার প্রেমের টানে তার সাথে এক পর্যায়ে সম্পর্ক হয়, প্রেমের টানে তার কাছে চলে আসছে। আরে দেখা যে মেয়ে আসছে আজকে প্রায় ৬-৭ মাস ধরে ওর সাথে আছে, সংসার করতেছে। এটা আমি এবং আমার এলাকার তরফ থেকে মেয়ের অসংখ্য ধন্যবাদ। তবে আমারও এটাই কথা থাকবো, এই মেয়ে যাতে আজীবন এর পাশে থাকে। রানার ইচ্ছে স্ত্রীকে নিয়ে একটি খামার গড়ে তোলা। হালাল উপার্জনে সংসার চালানোই তার একমাত্র স্বপ্ন। পাশাপাশি একটি নলকূপ ও বাথরুম তৈরি করে তার দৈনন্দিন জীবনকে সহজ করার সহযোগিতা চান। আমার কোনো ইনকাম নাই। তো আমার এখন খুবই কষ্ট হয় চলাফেরা করতে, জীবন পরিচালনা করতে। তো আমার মূল সমস্যা হচ্ছে আমার পানির কোনো ব্যবস্থা নাই, আমার বাথরুম গোসলখানার কোনো ব্যবস্থা নাই। আমার একটু জায়গা আছে, আমার বলতে আমার বাপের কাছ থেকে আমি একটা ঘর পাইছি, আর আমার একটু জায়গা আছে। এই জায়গাটা আমি চাচ্ছি ছোট একটা খামার দিয়ে আমার স্ত্রীকে দিয়ে, যাতে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। জেলার স্বেচ্ছাসেবকরা জানায় রানা যেভাবে নিজের প্রতিবন্ধকতাকে জয় করেছে, এটা আমাদের সকলের কাছে দৃষ্টান্ত। তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও পারিবারিকভাবে সচ্ছল রাখতে কাজ করবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম।
যে মানুষ শারীরিকভাবে কিছু অক্ষমতা থাকলেও যদি মস্তিষ্কের দিক থেকে, চিন্তা, বুদ্ধি, মেধার দিক থেকে যদি সম্পূর্ণভাবে একজন সুস্থ মানুষ হন, তাহলে সে বিছানায় থেকেও কিন্তু এই সমাজের জন্যে, জাতির জন্যে, মানুষের জন্যে, দারিদ্র্যের জন্যে, দরিদ্রের জন্যে, বিপদগামীর জন্যে অনেক কিছু করার পথ রয়েছে। যে উনি কিন্তু পার্সোনালি ভাবে খুব সচ্ছল নয়। ফোনে কথা আর বিশ্বাসের বাঁধনে জোড়া লাগা দুটি জীবন। রানা আর মুনতাহার এই মানবিক ভালোবাসা মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা এখনো আছে, এখনো বেঁচে আছে মানুষের হৃদয়ে। সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।